ধর্মঘটকে ব্যর্থ করার জন্য আজকে রাতেই হয়তো সরকারের পক্ষ থেকে নির্দেশনামা জারি করা হবে। কি থাকবে নির্দেশনামায়? তারা বলবেন যে ছুটি বাতিল করা হলো, কেউ ছুটি নিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, এবং শেষে লিখবেন যে যদি ধর্মঘটে অংশগ্রহণ করেন তাহলে আপনার একদিনের বেতন কাটা যাবে বা ডাইশ নন, কথাটা তারা লেখেন। অনেকে জিজ্ঞাসা করছেন বা এখনো অনেকের মধ্যে সংশয় আছে যে সার্ভিস ব্রেক হবে কিনা। আমরা পরিষ্কারভাবে বলছি, কারোর কোনো সার্ভিস ব্রেকের কোনো জায়গা নেই। যদি এরকম ধরনের কোনো নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনকে তো চ্যালেঞ্জ করা হবেই, কারণ সেটা অবৈধ হবে। সর্বোচ্চ যেটা করতে পারে ডাইশ নন তো করতেই পারে। ডাইশ ননের অর্থ হচ্ছে আপনার একদিনের বেতন কাটা যাওয়া, এর বেশি কিছু নয়। এবং প্রয়োজন হলে পরে আপনার যে সার্ভিস লাইফ, ধরুন আমার চাকরি জীবন হয়তো 20 বছর 5 মাস 4 দিন, সেই 4 দিন থেকে একটা দিন কাটা যেতে পারে। তার ফলে পেনশনেরও কোনো প্রভাব পড়ে না, তার ফলে চাকরি জীবনেও কোনো অসুবিধা হয় না, লাল কালিরও কোনো দাগ থাকে না। এই ভয়ে ভীত হয়ে কালকে আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়ার রাস্তা তৈরি করবেন না। এবং কালকে যারা ধর্মঘটে অংশগ্রহণ করবেন না, জেনে রাখবেন যে তারা হচ্ছেন এই শাসকেরই শুধু অনুগামী নন, তারা ভিতরে ভিতরে এই সরকার ডিএর অধিকারকে হরণ করার জন্য, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা না দেওয়ার জন্য যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে তারও সমর্থক। এই সরকার মানে এই কর্মচারী গোষ্ঠী, তারা হচ্ছে সরকার যে রিভিউ পিটিশনে গেছে তারও সমর্থক। এই কর্মচারী গোষ্ঠী আমাদের শূন্য পদে লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ না করে সরকার যে নীতিগত অবস্থান নিয়েছে তারও সমর্থক। এরা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণেরও বিরোধী। এবার সময় এসেছে যেসব সংগঠন ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, হল অফ সেম নাম দিয়ে আমরা তাদের নাম যেমন প্রকাশ করব, যেসব ব্যক্তিবর্গ ধর্মঘটে বিরোধিতা করে সহকর্মীদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন বা নিজেরা ধর্মঘটকে উপেক্ষা করে অংশগ্রহণ করছেন, তাদের ছবি আমরা সমাজ মাধ্যমে তুলে ধরে মানুষের কাছে দেখাবো যে এই যে কাটমানি সিন্ডিকেট রাজ্যে চলছে, সে কাটমানির সিন্ডিকেটের অংশীদারেরাও। কালকে লড়াইটা এপার ওপারই হবে, মাঝখানে কোনো পক্ষ নেই। হয় আপনি সরকারের পক্ষে, না হলে কর্মচারীদের ন্যায়ের পক্ষে। শুধু কর্মচারী নন, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে যারা আছেন তাদের পক্ষেও। কারোর কোনো অসুবিধা যদি হয়, আইনগত হোক বা অন্য কোনো রকম, তার সমস্ত কিছুর দায়িত্ব, তার সমস্ত কিছু ব্যাকআপ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেওয়া হবে। লড়াই এখনো বাকি আছে, কেউ ভয়ে ভীত হবেন না। যা করবে সম্মিলিতভাবে তার প্রতিবাদ হবে। কালকে ধর্মঘট সফল করার আহ্বান রয়েছে। ওই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেটার মধ্যেই স্ববিরোধিতা আছে। সরকার নিজেই বলেছে তার একটা জায়গাতে যে কারা কারা ডিএ পান। আমি সেই জায়গাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, তারপর পরের জায়গাটা আসছে। পেজ নাম্বার 60, 9.5B পয়েন্ট, তার সাব পয়েন্ট হচ্ছে বি। সেখানে লিখছে ডিএ in state of West Bengal is extended not only to the state government employees but also to the teaching and non-teaching staff of aided institutions, statutory bodies, local bodies and other categories, thereby significantly enlarging the fiscal burdens. অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিল যে এই যে ক্যাটাগরিগুলোর উল্লেখ তারা করেছেন, এরা সকলেই ডিএ পান এবং ডিএটা তাদের সকলের বকেয়া। তারা শুধুমাত্র সময় কিল করার জন্য এই কাজটা করছেন। আর যারা ভাবছেন যে এই করে দিয়ে কর্মচারী শিক্ষকদের মধ্যে অনৈক্যের বীজ বুনবেন, সম্ভব নয়। আগামী 13 তারিখ আপনাদেরকে সকলকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মঘটকে সফল করতে হবে। নমস্কার, প্রত্যেককে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী ঐক্যর পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানিয়ে কয়েকটি কথা বলব। আপনারা ইতিমধ্যেই ভিডিও একটি দেখেছেন যেখানে বলা হয়েছে ধর্মঘটের বিরোধিতা করা হয়েছে, যেখানে বলা হয়েছে ধর্মঘটের দিন স্কুল বন্ধ রাখলে বাচ্চাদের নাকি বিরাট ক্ষতি হয়ে যাবে। যারা এই ভিডিওগুলো করছেন তাদের কাছে একটা কথাই বলবো যে আপনি যে সংগঠনটি করেন সেই সংগঠনের পৃষ্ঠপোষকতায় যে রয়েছে যে দল, যে সরকার, তাকে প্রশ্ন করুন বিদ্যালয়গুলোতে ছাত্র এত কমে যাচ্ছে কেন, বিদ্যালয়গুলোতে শিক্ষক কমে যাচ্ছে কেন। গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আপনার সরকার ইচ্ছাকৃত ধ্বংস করে শিক্ষকগুলোকে তুলে নিচ্ছে। যারা বলছে যে ধর্মঘট যারা নামবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটুকু আশ্বস্ত করছি আপনাদের যে বিগত দিনে ডাইস নন করতে পারেনি, আগামী দিনেও ডাইস নন করতে পারবে না। যদি ক্ষমতা থাকে ডাইস নন করে দেখাবে।
আর বেতন কাটার বিষয় করতে পারে সরকার, অসুবিধা নেই। 40% ডিএ কম পাই মানে 1 মাসের জায়গায় 19 দিন 19 দিনের বেতন পাচ্ছি 1 মাস ডিউটি করে। না হয় জানবো 18 দিনের পেলাম এই মাসে, 1 মাস আরও 1 দিন ছেড়ে দিলাম। কিন্তু কারু ক্ষেত্রে ডাইস নন করা যাবে না, করতে পারবে না। যারা এই কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইছি, কর্মচারীরা একজোট হয়েছে। এখানে আপনি যেটা বলছেন সংগ্রামী যৌথ মঞ্চ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, তাদেরকে কাছে চ্যালেঞ্জ থাকলো সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে, মঞ্চটা আমরা তুলে দেব। আমরা প্রথম দিন থেকে একটা কথাই বলে এসেছি, লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া। যারা বিরোধিতা করছেন তারা আগামী দিনে ঘসিটি বেগম, মীর কাসেম, মির্জাফরের দলে নাম লেখাতে চান, কর্মচারীদের শ্রেণীশত্রু হিসাবে পরিচিতি রাখতে চান, নাকি কর্মচারীদের পক্ষে কর্মচারীদের হাতটা শক্ত করে কর্মচারীদের লড়াই আন্দোলনে কর্মচারীদের পাশে থাকতে চান? আমরা আগামী প্রজন্মের কথা ভেবে 6.5 লক্ষ শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। তাই যারা বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন তাদের কাছে একটাই কথাই বলবো, এই ধর্মঘটের যারা বিরোধিতা করছেন আগামী ইতিহাস কিন্তু তাদের ক্ষমা করবে না। আগামী ইতিহাসে কর্মচারীদের সংগ্রামের ইতিহাসে তারা স্থান পাবে ঘসিটি বেগমের জায়গায়। এবার সিদ্ধান্ত আপনার, আপনি ঘসিটি বেগম হবেন নাকি সিরাজদৌল্লার মতো লড়াইটা করবেন। তবে এটুকু আবারও আশ্বস্ত করতে পারি, কোনো ক্ষেত্রেই চাকরিচ্ছেদ করতে পারবে না, অন্য কোনো রকম কিছু করতে পারবে না। সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেকটি কর্মচারীর পাশে আছে, আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যদি কোনো কর্মচারীর কোনো রকম ক্ষতি করার ব্যবস্থা করা হয় তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ আইনি পথে হাঁটবে। নমস্কার। 13 তারিখ আগামী 13ই মার্চ আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, সরকারের থেকে যারা পান মাইনে, সরকারের তহবিল থেকে তারা, মাস্টারমশাই, কর্মচারী ইত্যাদি, এই সবাই মিলিয়ে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, মাস্টারমশাই, সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে ধর্মঘটের আহ্বান করেছেন। এটা যথাযথ, দল মতের বাইরে গিয়ে সবাই পারলে না বুঝুন যে এই ধর্মঘটটা যথাযথ। 7বার কোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডারের পর রাজ্য সরকার তার দায়িত্ব পালন করলো না, সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে যা করা উচিত ছিল করলো না। আবারও নানানভাবে তালগোল পাকিয়ে দিয়ে টাকা প্রাপ্য যাদের সুপ্রিম কোর্ট বললেও দেব না, সেটা ফষ্টি নষ্টি করব, লুট করব। এই যদি রাজ্য সরকারের মনোভাব হয়, কর্মচারী মাস্টারমশাইরা ধর্মঘট ছাড়া তাদের কাছে কি উপায় আছে? সঙ্গত, তার পাশে আমরা সবাই থাকবো, থাকাটাই উচিত, থাকাটাই সঙ্গত। কারণ সরকার এই টাকা নিয়ে লুটপাট করে বেড়াচ্ছে এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও সেখানে তাকে অবমাননা করবার মতন প্রচেষ্টা হচ্ছে। এখন আবার কেউ কেউ চোখ রাঙাচ্ছে। তৃণমূলের বাহিনীকে বলবো, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, ধরা পড়ে গেছে, চোখ রাঙানো বন্ধ করুন। ধর্মঘট স্বাভাবিক, সঙ্গত। মাস্টারমশাই, কর্মচারী, তাদের সবার এই আন্দোলনের প্রতি আমাদের সবার সমর্থন থাকবে। পাতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়ে, ওড়াই গন্ডায় বুঝে নেব আমার হকে দিয়ে, তাই সংগ্রাম চলছে, চলবে চলবে চলবে। তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমরা নাকি সারো মেয়ে করি গেউ গেউ। মুখ্যমন্ত্রী তোমায় জানাই দিক দিক ধিক্কার, সুপ্রিম রায় পরিষ্কার দিয়ে আইনি অধিকার, অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দাও। দয়ার গান নয় তো দা, সুপ্রিম কোর্ট দিল কয়, তাই বঞ্চনা মানছি না, মানবো না। সুপ্রিম রায় মেনে নাও, সভ্যকে মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও।
আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল ভারী টক সুপ্রিম রায় পরিষ্কার দা কর্মচারীর হক কানি মানি জানি না কোথায় পাবে বুঝি না হকের দাম মিটিয়ে দাও অবিলম্বে এই হক বুঝিয়ে দাও সুপ্রিম রায় মানবে না রাজপথ ছাড়বো না সুপ্রিম রায় মানবে না রাজপথ ছাড়বো না দয়া দান নয়তো দা সুপ্রিম কোর্ট দিল কয় তাই বঞ্চনা মানছি না মানব না সুপ্রিম রায় মেনে নাও সবকে আমি দিয়ে দাও দয়া দান নয়তো দা সুপ্রিম কোর্ট দিল কয় তাই বঞ্চনা মানছি না মানব না সুপ্রিম রায় মেনে নাও সবকে আমি দিয়ে দাও দিয়ে দাও কড়াই গন্ডায় বুঝে নেব আমার হকে দেয়া সংগ্রাম চলছে সংগ্রাম চলছে